মতো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মেট্রিক প্রশ্নবিচার 2024 সালের পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলটা। দেখো 1 নম্বর স্কুলটার 194 পেজের ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনের প্রথম যে স্কুলটা সেইটা আমরা কমপ্লিট করব। তো প্রথম স্কুলটার নাম কী হবে? আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। প্রত্যেকে দেখতে পাচ্ছ 194 নম্বর পেজে। তো চলো কথা না বলে আমরা প্রশ্নপত্রগুলো সলভ করি। আগে আমরা ছোট প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি এবং পরপর আমরা বড় প্রশ্নগুলোও সলভ করে দেবো। তো তোমরা প্রত্যেকে ভিডিওটা আস্তে আস্তে দেখো, প্রত্যেকে বুঝতে পারবে। তো প্রথমে দেখো, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে কি তৈরি করা হয়? না, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে কি তৈরি হয়? স্টেনলেস স্টিল। কি তৈরি করা হয়? স্টেনলেস স্টিল। পদার্থ বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এদের মধ্যে যতগুলো দেখো, গোবর গ্যাস জীবাশ্ম, এগুলো সব জীবাশ্ম জ্বালানি, মাটির নিচ থেকে পাওয়া যায়, তাই না? কিন্তু গোবর মাটির নিচ থেকে পাওয়া যায় না। এসআই পদ্ধতিতে ভরের একক কি? ভরের একক এসআই পদ্ধতিতে কি হবে? না, কিলোগ্রাম। তোমরা প্রত্যেকে করবে কি? কিলোগ্রাম। পোড়া চুন জলের মধ্যে বিক্রিয়া করে, তাহলে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হয়? পোড়া চুন জলের মধ্যে বিক্রিয়া যেহেতু করে, তারা রাসায়নিক শক্তি আর কি তাপ উৎপন্ন করবে। দেবে চুনকে জলে দিলে গরম বাষ্প ওঠে, ভাব ওঠে, কারণ তাপ উৎপন্ন। জলের গভীরতা বাড়লে চাপ ড্যাশ হয়। জলের গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে, কারণ দেখো তুমি যদি যত জলের নিচে যাবে তাড়াতাড়ি অক্সিজেনটা কমে যাবে, কারণ চাপটা বাড়ছে, তাই না? পরের প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? অণুচক্রিকা। মনে হবে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরের প্রশ্ন বলেছে দেখো যে ভর ভাজিত আয়তন সমান ড্যাশ। কোনো বস্তুর ভর আয়তনের অনুপাতকে কি বলা হয়? ঘনত্ব। এখানে অ্যান্সারটা কি হবে? না, ঘনত্ব। এদের মধ্যে কোনটা? এই ডির দাগ, এটা ঘনত্ব হবে সঠিক অ্যান্সার। পালতোলা নৌকো চালাতে কোন শক্তির প্রয়োজন? পালতোলা নৌকো চালাতে কি? গতি শক্তির প্রয়োজন। অর্থাৎ বাতাস যদি না বয় তাহলে নৌকো চলবে না, গতি শক্তির প্রয়োজন। পরের প্রশ্ন দেখো, যে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতি বছর পরীক্ষায় দেয়। পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়? পেট্রোলিয়াম শোধনের সময় কি? বিউটেন আর কি পাওয়া যাবে? প্রোপেন। এই দুটো, এটা কিন্তু পরীক্ষায় পড়েই, বিউটেন আর প্রোপেন। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? না, অক্সানোমিটার। এটা পরীক্ষায় এটাও দেয়, অক্সানোমিটার। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। পরের প্রশ্ন, দুটি অনবীকরণযোগ্য শক্তির উৎস দাও। অনবীকরণযোগ্য শক্তি মানে কি গো? যেগুলো পরিবেশ দূষণ করে এবং পৃথিবীতে অল্প পরিমাণ পাওয়া যায়, তাই না? তাহলে এখানে দুটো অনবীকরণযোগ্য শক্তির উৎস কি হবে? না, কয়লা, পেট্রোল। কয়লা ও কি? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। চাপ পরিমাপের একটি বড় একক কি? চাপ পরিমাপের একটা বড় একক কি বলতো? আমি বলেছিলাম যে চাপের একক একটা কিলো পাস্কাল। কিলো, তোমাদের ক্লাসে বলেছিলাম কিলো পাস্কাল, ঠিক আছে? চাপ পরিমাপ হয় বড় এককের সাহায্যে। পরের প্রশ্ন দেখো, ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে? ক্ষেত্রফল বেশি হলে কি হবে? চাপটা কমবে। দেখো কেন? আমি যদি এই পেনটার এই পেছন দিয়ে যদি চাপ দিই, কম চাপ পড়বে। এই যে মুখ দিয়ে চাপ, দেখো বেশি চাপ পড়ে ফুটো হয়ে যাচ্ছে, কেন? এর ক্ষেত্রফলটা কম। তাহলে ক্ষেত্রফল বাড়লে চাপটা কমবে। আমাদের হাতের 5টি আঙ্গুলের কটা হাড় থাকে? আমাদের হাতে 5টা আঙ্গুলে কটা হাড় থাকে? মনে হবে 14টি হাড় থাকে। কটি হাড়? 14টি হাড় থাকে। এটাও পরীক্ষায় দেয় মাঝে মধ্যে। বল ও সকেট সন্ধি কোথায় থাকে? তাই না? বল ও সকেট সন্ধি কোথায় থাকে? কাঁধে এবং কি কোমরে থাকে, এই দুটো জায়গায়। কাঁধে এবং কোমরে। কাঁধে এবং কোমরে। পরে দেখো বড় প্রশ্ন বলেছে যে পাললিক শিলা কাকে বলে? প্রথম প্রশ্ন হচ্ছে পাললিক শিলা কাকে বলে, উদাহরণ দাও। দেখো 3-এর দাগে একটা বলেছে পাললিক শিলা কাকে বলে, উদাহরণ দাও। তো প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠে বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি আকারে সমুদ্রের তলায় স্তরে স্তরে সঞ্চিত হয়ে লক্ষ লক্ষ বছর ধরে ওই সঞ্চিত পলি ভূগর্ভে প্রচণ্ড গরমে জলরাশির চাপে জমাট বেঁধে যে শিলায় পরিণত তাকে পাললিক শিলা বলে। এটা ছোটো করেও তোমরা লিখতে পারো, তাই না? উদাহরণ কি হবে? বেলে পাথর ও চুনা পাথর। এরকম লিখলে তোমরা ফুল নাম্বার পাবে। 3-এর দাগে 2টা কি বলছে? খনিজ বা মিনারেল কাকে বলে এবং কি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? তো নির্দিষ্ট পারমাণবিক কাঠামো বিশিষ্ট শিলা মধ্যস্থ কেলাসিত মৌলিক ও যৌগিক পদার্থকে খনিজ মল বা খনিজ বা মিনারেল বলা হয়। উদাহরণ কি? হিরে, আর্থোক্লেস প্রভৃতি। আর অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে কি? বক্সাইট। তোমরা এটা মনে রাখবে, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? বক্সাইট। পরের প্রশ্ন দেখো, স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কি কি খাদ্য গ্রহণ করা উচিত? তো স্বাভাবিক পুষ্টির জন্য কী কী খাবার গ্রহণ করা উচিত? তো তার জন্য আমাদের দেখো ভাত, রুটি, প্রোটিন জাতীয় খাবার,
আর ডাল, ফ্যাট জাতীয় খাবার যেমন দুধ, ঘি, মাখন প্রভৃতি, এছাড়াও দৈনন্দিন জীবনে যেমন ভিটামিন বি, সি, ক্যালসিয়াম, লোহা প্রভৃতি। এবং তার পরের প্রশ্নটা দিয়েছিল যে স্বাস্থ্য ভালো রাখা, ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কী কী, তাই না? ভালো স্বাস্থ্যের লক্ষণ কী কী হবে? ব্যক্তি দেহভর সূচক BMI 18.5 থেকে 25-এর মধ্যে হওয়া উচিত। শরীরে চর্বি যাতে না জমে সেদিকে খেয়াল রাখা উচিত। হাড় ও পেশি সঠিক গঠন ও বৃদ্ধি দরকার। পরের প্রশ্ন বলেছে, দেখো ঘর্ষণের ফলে বস্তু ক্ষয় হয়, দুটো উদাহরণ দাও। যেমন পেন্সিলের দাগ মোছার সময় আমরা রাবার দিয়ে দাগ ঘষি, তাই রাবারের ভর ও আয়তন আস্তে আস্তে কমে যায়, রাবারটি ক্ষয়ে যায়। এবং গাড়ি চালানোর সময় গাড়ির চাকার টায়ারের সঙ্গে রাস্তার ঘর্ষণের ফলে টায়ারটি ক্ষয়ে যেতে থাকে। পরের প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখো। বার্নৌলির নীতি কী বলেছে দেখো, আর জলের গভীরে কোনো মাছের চ্যাপ্টা হয়ে যায় কেন, এটা দেখো না, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরল চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। আর তরলে গভীরে মাছ চ্যাপ্টা হয়ে যাওয়ার কারণ কি না, জলের গভীরে মাছের দেহ অভিযোজনের ফলে সরু ও চ্যাপ্টা আকৃতির হয়, এবং গভীরতা বাড়লে জলের চাপ বাড়ে এবং মাছের আকৃতি সরু হলেও এদের বিভিন্ন অংশে নিম্নচাপ ক্রিয়া করে। ঠিক আছে, তো এইভাবে তোমরা লিখবে, আমি তারপরে দিচ্ছি। পরের প্রশ্ন দেখো, ফুসফুসের কাজ কী? ফুসফুসের কাজ কি না, বাইরে থেকে বাতাসকে শরীরের ভেতরে টেনে নেওয়া, প্রশ্বাস বায়ু বা সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেন রক্তে পৌঁছে দেওয়া, এবং শরীরের তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে টেনে নিঃশ্বাসে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের অবস্থান ও কাজ। হৃৎপিণ্ড কোথায় অবস্থিত না, বুকের মাঝখানে বক্ষাস্থি বা শিরদাঁড়ার মাঝখানের অংশ এবং বক্ষাস্থির ঠিক পিছনে অবস্থান করে। শিরা কাকে বলে, যে নলগুলি সারা দেহ থেকে দূষিত রক্ত বা শিরোযুক্ত হৃৎপিণ্ড নিয়ে এসে তাকে শিরা বলে। এবং ধমনী, যে নলগুলি হৃৎপিণ্ডকে বিশুদ্ধ রক্ত অর্থাৎ বেশি অতিরিক্ত রক্তকে বহন করে সারা দেহে ছড়িয়ে দেয় তাকে ধমনী বলে। স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে গতিশক্তি বলে, যেমন খরস্রোতা নদীর জল প্রবাহ, বায়ুর গতির কাজে পালতোলা নৌকো। স্থিতিশক্তি না, স্বাভাবিক অবস্থান বা আকৃতি পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলে, যেমন সংকুচিত স্প্রিং এবং সঞ্চিত শক্তি স্থিতিশক্তির উদাহরণ। তো এই পর্যন্ত তোমাদের পরের যে স্কুল 2 নম্বর স্কুলটা পরের ক্লাসে আমি আলোচনা করব। এবং প্রত্যেককে বলা, যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও, বন্ধুদেরকে শেয়ার করো। আর কি না, তোমাদের ক্লাস 6, 5 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্লাসেরই প্রশ্নবিচিত্রাগুলো এই চ্যানেলে সলভ করে দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করো, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে। আর যদি না পাও তোমরা কমেন্টে লেখো, তার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।